এটা ৪০০ বছরের ইতিহাস বয়ে চলা বলিয়াদি জমিদার বাড়ি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর বংশধরেরা স্থাপন করেছিলেন এই জমিদারি। চারপাশের নীরব প্রকৃতি আর পুরনো স্থাপত্য যেন এখনো গল্প বলে অতীতের ঐশ্বর্যের কথা। ১৬১২ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত এই জমিদার বাড়ির প্রথম কর্ণধার ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর বংশধর নবাব সাদউদ্দিন সিদ্দিকী। আজও এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর ৩৮তম বংশধররা বসবাস করছেন। এই স্টেটের ঐতিহ্যের শুরু হয় ধর্মীয় প্রচার দিয়ে। ১৬১২ সালে নির্মিত বলিয়াদি ওয়াকাফ স্টেট জামে মসজিদ, যা পরবর্তীতে ১৯৯২ সালে পুনর্নির্মাণ করা হয়। মসজিদের পাশেই রয়েছে পারিবারিক কবরস্থান, যেখানে চিরনিদ্রায় শায়িত আছে জমিদার পরিবারের পূর্বসূরি। এর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সদর দপ্তর, যেখান থেকে একসময় পরিচালিত হতো জমিদারির সব কার্যক্রম। এরপর প্রধান গেটের সামনে পৌঁছায় অনুমতি নিতে, কারণ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। গেটের পাশেই চোখে পড়ে জমিদার পরিবারের ইতিহাস খোদাই করা ফলক। এখানে তাদের কর্ণধরদের ইতিহাস তুলে ধরা হয়েছে, যা অতীতের গৌরবকে স্মরণ করিয়ে দেয়। ভিতরে প্রবেশের পর প্রথমেই চোখে পড়ে দৃষ্টিনন্দন বাড়ির পেছনের দিকটা। এটি সম্প্রতি সংস্কার করা হয়েছে, যাতে মূল স্থাপত্যের সৌন্দর্য অটুট থাকে। পিছনের অংশের দেয়াল, বারান্দা এবং কাঠের কারুকাজগুলো সূক্ষ্মভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। সামনে এগুলোই দেখা যায় মূল ভবনের বিশাল কাঠামো, যার দ্বিতল কাঠামো, সাদা গম্বুজ এবং চারপাশের মিনারগুলো এঁকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। বলিয়াদি জমিদার বাড়িটি শিল্প, ইতিহাস, ধর্ম এবং ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন, যা আমাদের অতীতকে আজকের চোখে জীবন্ত করে তুলে ধরে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই ঐতিহাসিক জমিদার বাড়ি।